আপনি তো আকম ও মোজাম্মেল হকের বাড়ির সামনে আছেন, সেখানকার পরিস্থিতি একটু আপনার কাছে জানতে চাচ্ছি। আর ছাত্র জনতার আজকে কি কর্মসূচি রয়েছে, সবকিছু মিলে একটু জানান আমাদেরকে। ধন্যবাদ। আমি এই মুহূর্তে গাজীপুরের ধীরাশ্রমের দাক্ষিণ খানের যে মোজাম্মেল হকের বাড়িটি রয়েছে সেই বাড়ির সামনেই রয়েছি। আপনারা জানেন গতকাল রাতে যে ছাত্র জনতার উপর যে নৃশংস হামলা হয়েছে বা প্রায় 20 জন ছাত্রকে মারাত্মকভাবে আহত করা হয়েছে, তার চিহ্ন কিন্তু আমরা এখন এখানে দেখতে পাচ্ছি। আপনারা যেমনটি দেখছেন, আপনারা যেমনটি একটু আগেও দেখছিলেন সংবাদে, তেমনটি তার চিহ্ন কিন্তু এখনও রয়েছে। আমরা ছাদে ড্রোনের মাধ্যমে ছাদের চিত্র দেখেছি, সেখানে কিন্তু এখনও যে নির্যাতন করা হয়েছে ছাত্রদের উপরে সেই লাঠি বা রক্তের ছাপ কিন্তু এখনও সেখানে রয়েছে। পাশাপাশি আমরা এই যে বাড়িটির পাশে কিন্তু ছোট একটি মসজিদ রয়েছে, মসজিদের দেয়ালেও কিন্তু আমরা রক্তের ছাপ দেখেছি। আমরা আশেপাশে মানুষদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে সেই পাশবিক নির্যাতনের কথাটি তারা বলছিলেন। এবং বেশিরভাগ বাড়িতেই কিন্তু আমরা দেখেছি এখন ঠিক মানুষজন খুবই কম রয়েছে, সবার মধ্যে একটি থমথমে অবস্থা বিরাজ করছে, আতঙ্ক ভয় বিরাজ করছে। এবং বেশ কয়েকটি বাড়িতে আমরা গিয়েছি, সেখানে শুনেছি যে কিছু সংখ্যক মানুষকে কিন্তু রাতে আইন শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে গিয়েছে, এমনটি তারা বলেছেন। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু এখনও সেটি নিশ্চিত করা হয়নি। আমরা এখানে সকালে এসে এই বাড়িটিকে সামনে দেখেছি বেশ কিছু প্রায় 7 থেকে 8টি র্যাবের গাড়ি দেখেছি, তারা বাড়িটি পর্যবেক্ষণ করে গিয়েছে। তারপরে ঠিক এই মুহূর্তে কিন্তু এই এলাকায় মানুষজন একেবারে নেই বললেই চলে, বেশিরভাগ বাড়ি কিন্তু ফাঁকা। এবং আশেপাশে যত মানুষ রয়েছে, যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু কিছুটা সংকোচে রয়েছেন। কেননা জানেন যে গতকাল রাতে যেই হামলাটি করা হয়েছে ছাত্রদের উপর, সেটি কিন্তু কি পরিমাণ অত্যাচার করা হয়েছে তার চিত্রটি কিন্তু আপনারা দেখেছেন। ফলে সব মিলিয়ে যদি বলি, বেলা যতই বাড়ছে ততই কিন্তু এই বাড়ির আশেপাশে বা এর ঠিক এই অঞ্চলের মানুষজনের মধ্যে আতঙ্ক বাড়ছে এবং থমথমে অবস্থা আরও বেড়ে চলছে। আমাদের আরেক সহকর্মী রয়েছেন জয়দেবপুরে। আপনারা জানেন যে যেমনটি জিজ্ঞেস করেছিলেন, বেশ কিছু কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আরও কিছু সংগঠন, সেটি কিন্তু জয়দেবপুর মাঠে এখনও সেই কর্মসূচি পালন করছে। সেখানে সহকর্মী রয়েছেন জাহাঙ্গীর, আপনি জানাবেন সেখানকার চিত্রটি কেমন এবং সেখান থেকে নতুন কোনো কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে কিনা, এবং ঢাকা থেকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আসার কথা ছিল তারা এসেছেন কিনা। ধন্যবাদ সুমন। আপনি আসলে যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ির মাঠে। এখানে কিন্তু আওয়ামী লীগের যে ফ্যাসিবাদের দূষর রয়েছে, সেই দূষররা কিন্তু ছাত্রদের উপর আক্রমণ করে গতকাল তারই প্রতিবাদ কিন্তু এখানে বিক্ষোভ সমাবেশ করেছেন সাধারণ ছাত্র জনতারা। গাজীপুরের শিক্ষার্থীদের উপর খুনি আকম মোজাম্মেল এবং জাহাঙ্গীর আওয়ামী লীগের দূষর সন্ত্রাসী হামলার প্রতিবাদে অনতি বিলম্বে বিচার নিশ্চিতের দাবিতে কিন্তু বিক্ষোভ সমাবেশ করছেন সাধারণ শিক্ষার্থীরা। এবং তারা বলছেন যে ফ্যাসিবাদের দূষর কিন্তু এখনো গাজীপুরে রয়ে গেছে, সেগুলো কিন্তু এই যে ছাত্র জনতার উপর যে হামলা, এই অতর্কিত হামলায় কিন্তু এই ফ্যাসিবাদের দূষররাই দায়ী এবং তারাই কিন্তু হামলাটা করেছে এবং অন্তত 20 জনকে আহত করেছেন। এবং তারা কিন্তু শহীদ তাজউদ্দিন আহমেদ হাসপাতালে রয়েছে 3 জন এবং বাকিদের কিন্তু ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এবং সাধারণ ছাত্ররা বলছেন তারা কিন্তু যে এই যে ফ্যাসিবাদের দূষর কিন্তু এখনো গাজীপুরে রয়ে গেছে, তারা কিন্তু এই ফ্যাসিবাদের দূষর যারা রয়েছে তাদের কিন্তু মূল উৎপাদন করতে চায় এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত এর বিচার না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই বিক্ষোভ সমাবেশ চলবে। তো এই ছিল গাজীপুরের রাজবাড়ির মাঠ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।